খাবার খাচ্ছে, সেটা দেখে যার কাছে সেই খাবারটা জোগাড় করার মতো যার সামর্থ্য নেই কিংবা খেতে পাচ্ছে না, তারা কি ভাববে, কিভাবে নেবে, সেই মূল্যবোধটা কিন্তু আমাদের অনেকের থেকেই এখন চলে গেছে। আমি যেহেতু এই টিচিং প্রফেশনে রয়েছি, অ্যাজ এ প্রফেসর, আবার একটা ভ্যালু বেসড এডুকেশন দেওয়া উচিত। আমাদের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে তার মধ্যে বাচ্চাদের ভ্যালু বেসড এডুকেশন অবশ্যই ইমপ্লিমেন্ট করা। কোয়ালিটি গুলো খুব দরকার আমাদের, যে আমরা পরের জন্য কি করতে পারছি কিংবা আমরা মেন্টালি স্যাটিসফাইড কোন জিনিসটা করে করতে পারছি, সেই ভ্যালু সিস্টেমটা কিভাবে, কোন কোয়ালিটি গুলো আমাদের থাকা দরকার, কোনগুলো করা উচিত, সেগুলো যদি ছোটবেলা থেকে বাচ্চাদের দেয়া যায়, সেটা তাহলে আমাদের সমাজ ব্যবস্থাকে উন্নতি করবে এবং পারিপার্শ্বিক, আমাদের পরিবার এবং সব জায়গারই একটা সার্বিক উন্নতি। সেটাই আমরা বলতে পারি একটা সাকসেস। একটা মানুষ হিসাবে আমার একটা সাকসেস, সেটা আমি যত ক্ষুদ্র কাজই করি, আমি ফল বেচে করতে পারি, একটা লজেস বিক্রি করে করতে পারি, হ্যাঁ, কিন্তু সেটা আমি মেন্টালি স্যাটিসফাইড। বলুন সবাই কেমন আছেন? কি গরম পড়েছে, তাই না? সবার মুখে এখন খালি একটাই কথা, যে উফ এত গরম আর ভালো লাগছে না, উফ কবে যে একটু বৃষ্টি হবে, হে ভগবান একটু গরমটা কমিয়ে দাও, একটু বৃষ্টি দাও, তাই না? স্পেশালি যারা কলকাতায়, ওয়েস্ট বেঙ্গলে যারা আছেন, যখনই তাদের সঙ্গে কথা হচ্ছে, সবার মুখে একটাই কথা শুনতে পাচ্ছি এখন, যে ম্যাডাম জানেন কি গরম পড়েছে, গরমে একদম হাঁসফাঁস করছি, যারা মনে হচ্ছে রাস্তায় বেরোলেই একদম ডেথ হয়ে যাব আমরা। তো এই রকম গরম পড়েছে, এরকম অবস্থা যে বাড়ি থেকে বেরোনোই যাচ্ছে না। আবার এই গরমের মধ্যে দেখুন কত মানুষের কত রকমের প্রবলেমস হচ্ছে, তাই না? সবার বাড়িতে তো এয়ার কন্ডিশন মেশিন নেই, তেমনি সবাই যে যেখানে কাজ করে, সবার কাজের জায়গা তো একরকম নয় যে সারাক্ষণ এসির মধ্যে বসে কাজ করছে। কত মানুষ কত রকমের চাষবাস করে এই গরমে, কত রকমের অফিস আছে যেখানে কোনো এসি নেই, হ্যাঁ, দোকান বাজার সব রকম, সব জায়গাতে তো আর এসি নেই। তো কত মানুষের কত কষ্ট, হ্যাঁ, কত মানুষ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় আশ্রয় নিচ্ছে, কত মানুষ গাছের তলায় আশ্রয় নিচ্ছে, তাই না? তো এই যে গরম পড়েছে, অতিরিক্ত গরম, এখন যেন মনে হচ্ছে উফ একটু বৃষ্টি হওয়াটা খুব দরকার, আবার একটু শীতকাল হলে খুব ভালো হয়। আবার যখন খুব শীত হয়, মানে একদম কনকনে ঠান্ডা, উফ তখনও ভালো লাগে না, তখন মনে হয় উফ কি ঠান্ডা বাবা, এই ঠান্ডায় কোথাও যেতে ইচ্ছা করছে না, মানে বিছানা থেকে উঠতেই ইচ্ছা করে না, লেপের তলা থেকে বের হতেই ইচ্ছে করে না, তাই না? আবার ধরুন কন্টিনিউয়াস বৃষ্টি পড়ছে, সারাক্ষণ বৃষ্টি, কেউ কোথাও বাড়ির বাইরে বেরোতে পারছে না, একদম সারাক্ষণ বৃষ্টি পড়ছে, সেটাও প্রবলেম। এবং এই সমস্ত সিজনই যখন খুব অতিরিক্ত ব্যাপারটা হয়ে যায়, সেটা শীতকাল বলুন, গরমকাল বলুন, বর্ষাকাল বলুন, সেই অতিরিক্ত ব্যাপারটা কিন্তু কোনোটাই ভালো নয়। কারণ সেই অতিরিক্তটাই যখন হয়ে যায়, তখনই মানুষের নানান রকম কষ্ট হয়, তাই না? আমাদের নানান রকমের কষ্ট হয়, আমরা অনেক রকম প্রবলেম ফেস করি। তো ঠিক তেমনই হচ্ছে যে অ্যাডিকশন। কিসের অ্যাডিকশন? না, এই যে স্মার্টফোন, যত প্রবলেমস, সোশ্যাল মিডিয়া বলুন বা আজকের দিনে এই যে এত মেন্টাল ডিস্টারবেন্স হচ্ছে, এত মেন্টাল প্রবলেমস হচ্ছে, তো সবকিছুর এই প্রবলেমস হচ্ছে, কিন্তু তার অনেকগুলো যে কারণ হচ্ছে, তার একটা কারণ কিন্তু ভীষণভাবে, যেটা আমিও পার্সোনালি ফিল করি, সেটা হচ্ছে এই স্মার্টফোন, অ্যাপ্লিকেশন অফ স্মার্টফোন। এই স্মার্টফোনে কি না কি হচ্ছে আজকের দিনে, তাই না? আপনারা একটু ভেবে দেখুন যে আজ থেকে কয়েক বছর আগে কিরকম লাইফ ছিল, আর এখন স্মার্টফোন এসেছে, এখন ইন্টারনেটের মাধ্যমে আমরা কত কিছু ইজিলি আমরা একের সঙ্গে, মানে একজন আরেকজনের সঙ্গে আমরা কানেক্ট করতে পারছি যারা খুব দূরে থাকে, এবং আমাদের যা কিছু ইনফরমেশন জানার দরকার হচ্ছে সব কিছু আমরা স্মার্টফোনের মাধ্যমে আমরা সেগুলোকে দেখছি। কিন্তু কয়েক বছর আগেও কিন্তু লাইফ, তখনও মানুষের জীবন ছিল, তখনও লাইফ চলতো, কিন্তু সেই লাইফ আর আজকের লাইফের মধ্যে কিন্তু একটা খুব বড় ডিফারেন্স, জানেন, একটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। সেই যে লাইফগুলো ছিল, সেই লাইফে কিন্তু এত মেন্টাল প্রবলেমস হতো না, এত ফিজিক্যাল সাফারিংস হতো না,
সবকিছুই চলতো, কিন্তু লাইফ আরো স্মুথ ছিল, আরো বেটার ছিল, সেটা আমি নিজে দেখেছি। ইনফ্যাক্ট আমিও যখন স্কুলে পড়েছি বা কলেজে পড়েছি, আমাদের সময় তখন স্মার্টফোন আসেনি, স্মার্টফোনের অ্যাপ্লিকেশন ছিল না, তখন এই ছোট ছোট কিছু সেই ইনিশিয়াল যে ফোনগুলো এসেছিল সেই ফোন ছিল। কোনো কিছু জিনিস যখনই সেই অতিরিক্তভাবে ইউজ আমরা করছি, সেই জিনিসের প্রতি আমাদের অ্যাডিকশন বাড়ছে, সেটাই কিন্তু তখন আমাদের অনেক রকম আমাদের কি বলবো যে আমরা তখন অনেক রকমের প্রবলেমের মধ্যে আমরা ফেস করছি। মেন্টাল প্রবলেমস মানে সেটা ডিপ্রেশনস, নানান রকমের মেন্টাল ডিজিজ, যেটা আপনারা এই তপন বাবুর এপিসোডসে দেখতে পাচ্ছেন, এবং ফিজিক্যাল সাফারিংস তো আছেই। কেননা ব্রেনটাই যদি ডিস্টার্ব থাকে, ইন্টেলেক্ট, ব্রেন, সেই ব্রেন থেকেই তো সবকিছু কানেক্টেড, তা সবটাই তো ডিস্টার্ব হয়ে যাবে, তাই না? তো এই গরমকাল বলুন, এসব নিয়ে আমাদের গল্প, আমি আপনাদের সঙ্গে আরো অনেক অনেক গল্প করব। তো এই স্মার্টফোনের কথা বলতে গিয়েই আমি এবার চলে আসি যে আগের এপিসোডসে আপনারা যেটা দেখেছেন এবং যাদের যাদের ভিডিও আপনারা দেখেছেন তপন বাবুর এই এপিসোডসগুলো, এবং সেই এপিসোডসে আমি যাদের যাদের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ডক্টর চন্দ্রানী দত্তা যিনি মেন্টাল হেলথ নিয়ে বলেছেন, ডক্টর চন্দ্রানী, মেনি মেনি থ্যাঙ্কস টু ইউ for your valuable guidelines related to mental health, through which many of us learned a lot, especially me. Thanks a lot. ডক্টর চন্দ্রানীর কাছ থেকে আমরা আরো অনেক কিছু কথা আরো পরে শুনবো অন্যান্য এপিসোডসে। তারপর আসছি ডক্টর অলকা দাস, যিনি যাদবপুর ইউনিভার্সিটিতে ম্যাথামেটিক্সের প্রফেসর। ডক্টর অলকা দাস যিনি একদম প্রচার বিমুখ, আপনারা তার কাছ থেকেও কিছু কথা শুনেছেন সোশ্যাল মিডিয়া পোস্টিংস নিয়ে, উনি কিছু বলেছেন ওনার যেটা মনে হয়েছে, এবং উনি আরও কিছু আপনারা শুনতেই থাকবেন, আরও অনেক কিছু উনি বলবেন, আপনাদের কাছে শেয়ার করবেন। তো ডক্টর অলকা দাসকেও আমার তরফ থেকে অনেক অনেক থ্যাঙ্কস। ওনাকে যারা খুব কাছ থেকে দেখেছে, যারা পার্সোনালি চেনে, তারাই একমাত্র ওনার সম্বন্ধে জানে। বাড়িতে অ্যাওয়ার্ডসের ছড়াছড়ি, যে কটা অ্যাওয়ার্ডস উনি পেয়েছেন ওনার লাইফে, সেটা উনি নিজেই বলতে পারেন না। তারপর হচ্ছে যে উনি দেশে তো ওনার ট্যুর থাকেই, কেননা ওনার যেহেতু নানা রকমের সেমিনার বা কনফারেন্স, ওয়ার্কশপস ওনাকে করাতে হয় নানা রকমের ইউনিভার্সিটিস বা কলেজে, সেখানে তো ওনার ট্রাভেলিং ওনাকে করতেই হয়। অ্যাপার্ট ফ্রম দ্যাট, উনি বিদেশে যে কতবার ট্রাভেল করেছেন এবং কোনো রকম তার প্রচার নেই, কত অ্যাওয়ার্ডস পেয়েছেন, বিদেশে গিয়ে উনি কি কি কাজ করেছেন, এবং ওনার লাইফে যা কিছু অ্যাচিভমেন্টস আজ পর্যন্ত, সেটার কোনো রকম পাবলিসিটি নেই। সেটা একমাত্র আমার মতন আরও কয়েকজন আছেন যারা ওনাকে খুব কাছ থেকে চেনেন, তারাই একমাত্র জানেন উনি কি ধরনের লাইফস্টাইল মেনটেন করেন। এবং আপনারা দেখেছেন ওনার ভিডিও, ওনাকে দেখলে মনেই হয় না, ওনার কথা শুনলে মনেই হবে না যে উনি যখন আমরা যাদবপুর ইউনিভার্সিটিতে আমরা ঢুকি, ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্সের ওখানে যখন যাই, তখন মনে হয় যে কোনো সময় ওনার সঙ্গে হয়তো দেখা করতে গেলাম আমি, তো তখন মনে হয় যে হ্যাঁ, মানে শি ইজ সামথিং, এরকম একটা মনে হয় যে সামথিং ভেরি স্পেশাল। হ্যাঁ, তখন ওনার ব্যাপারটা আমরা ফিল করি, কিন্তু উনি সেটা আমাদের ফিল করাতে চান না। এটা একটা খুব অদ্ভুত ব্যাপার। তো তার জন্য সত্যি আমি অনেক গ্রেটফুল যে ওনাকে পেয়ে গেছি, এত বিজি উনি থাকেন তার মধ্যেও। এবং তারপর আসছি ব্রহ্মাকুমারীর সিস্টার শুভশ্রী, আপনাকেও আমার অনেক অনেক থ্যাঙ্কস। ওম শান্তি। এবং আপনার অনেক অনেক কথা, যা কিছু আমাদের মধ্যে আলোচনা হচ্ছে এবং আলোচনা হতে থাকবে, আমি সব কিছু সবার সঙ্গে শেয়ার করব। এবং আমি কিছু যে কমেন্ট বক্সে এখন অবধি যে কমেন্ট পেয়েছি, একজন দুজন জানতেও চেয়েছেন যে মেডিটেশন কোর্স কোথায় করানো হয়, সেই সম্বন্ধে আপনার সঙ্গে আমার যা আলোচনা হয়েছে, যা ডিসকাশন হয়েছে, অবশ্যই আমি সেগুলো এনাদের সঙ্গে শেয়ার করে দেবো। এবং আপনারা যারা দেখছেন অডিয়েন্স, সবাইকেই বলছি যে আপনারা অবশ্যই জানতে পারবেন আমার এপিসোডসগুলো, আপনারা যেহেতু শুনতে থাকছেন, এবং কোনো না কোনো এপিসোডসে আপনারা সেই ইনফরমেশনটাও ডিটেলসে পেয়ে যাবেন। তো এবার আসি যে তপনবাবুর এপিসোডস নিয়ে, যেখানে তপনবাবু এবং সৌমিক যে ডিসকাশনটা চালাচ্ছিলেন। তপনবাবুর এপিসোডস তো চলতেই থাকছে, এবং সেই ডিসকাশনের মাঝে আমি আরও অনেকের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, যারা সোশ্যাল মিডিয়া পোস্টিং সম্পর্কে তাদের বক্তব্য রেখেছেন। তারপর আমি আবার আপনাদের কাছে আসবো, অনেক অনেক আপনাদের সঙ্গে অনেক গল্প করব।
সকলে ভালো থাকুন আর এপিসোডটা দেখুন। আচ্ছা, এই জায়গা থেকে আমি কিভাবে করছি আপনাকে মাঝখানে, এটা তো গেল ডিজিটাল মার্কেটিং এর আপনার একটা এক্সপেরিয়েন্স, আমি কাজ করে তো দ্বিতীয় একটা পয়েন্ট হচ্ছে মানে যে মিডিয়া ইন্ডাস্ট্রি এই জায়গাটা যদি আছে, আপনি একটা বলেছিলেন আপনার হবি আছে নাচ গান, সেই জায়গা থেকে আপনি কিছু সময় জন্য ইন্ডাস্ট্রিতে এসেছিলেন বা আসার চেষ্টা করেছিলেন, ইন্ডাস্ট্রিতে আমি সেই জায়গা থেকে যাওয়ার চেষ্টা করেছিলাম, বাধা পেয়েছিলেন যেহেতু আমি একটা